আসসালামু আলাইকুম। ভোট কেন্দ্রে যাওয়ার আগে সহজেই ভোটার স্লিপ বের করে নিন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজেই বের করবেন। প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। সার্চ বারে টাইপ করবেন ইলেকশন ম্যানেজমেন্ট। দেন তারপর ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি চান, আপনি যাকে ভোট দিতে চান বা দিবেন তার বিষয়ে বিস্তারিত দেখতে ময়মনসিংহ বিভাগ এখানে একটা ক্লিক করে দিলাম। দেন পরবর্তীতে এইখানে একটা ক্লিক করে দিলাম জামালপুর। জামালপুর কোন আসনের ভোটার আমি? জামালপুর ৩। এখানে একটা ক্লিক করে দিব। দেখুন জামালপুর ৩ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান আজাদী, ওনার বিস্তারিত আমি দেখবো। দেখার জন্য এখানে একটা ক্লিক করে দিব। দেন পরবর্তীতে দেখুন এই হালনামাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সবকিছু দেখতে পাবো উনি আসলে হালনামাতে কি দিয়েছে। দেন তারপর আমি দেখতে চাচ্ছি ওনার আয়করে কি দিয়েছে, সেটা আমি দেখতে পাবো। আয়করে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন ওই যে আয়করে দিয়েছে যেটা, সেটা এখান থেকে দেখা যাবে। ব্যাগে আসলাম। দেন তারপর এখানে খেয়াল করে নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী, এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ওনার সবকিছু এখানে দেখাবে। তো এখন আমি মূলত আপনাকে দেখিয়ে দিব ভোটার নাম্বার বের করার জন্য এইখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার, জন্ম তারিখ দুইটা দিয়ে দিবেন। দেখুন এনআইডি নাম্বার জন্ম তারিখ দেওয়ার পরে দেন তারপরে সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে আপনার ভোটার সিরিয়াল নাম্বার প্লাস আপনার কেন্দ্র কোনটা সেটাও দেখাচ্ছে। এখন পর্যন্ত সব বিভাগ বা জেলায় দেখা যাচ্ছে না, পর্যায়ক্রমে সেটা চালু করা হবে। ভোটের একদিন অথবা 2 দিন আগে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এইভাবে সহজে আপনি বের করে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করলাম।